আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু। আজকে গরুয়া পিঠা তাহলে আনে করে দেখাইতেছি কত সুন্দর করে বানানো হইতেছে। হরে দিন মা, এদিন মা কি পিঠা বানান আনে? কলা পিঠা। হ্যাঁ, তে কয় কি চালি পিঠা করছুন? 4 কি চালি পিঠা। হ্যাঁ, তে রেদিন মা জানে যে কলা যে পিঠা জানে বানাইতেছুন, এটা কয় কি চালের পিঠা? 4 কেজি চালের পিঠা। তে কয়দিন খাইতে পারবেন পিঠা? তো ইনশাল্লাহ আমাদের বাড়িতে পিঠা তে তো খাই আমি আর কি, আশেপাশে মানুষ খাইতে পারবো না। শীত সিজনে পিঠা আর কি না, সবের থেকে সবের থেকে টেস্টি মজার পিঠা হইতেছে কলা পিঠা। এটা শীত সিজনের পিঠা। তাহলে এই যে পিঠাটি বর্তমান এইভাবে হাতে দিয়ে বানানো, কোনো মেশিনের কোনো দরকার নাই আর কি। তাই দেখেন, তে এই যে বর্তমান শেষই পড়াই এই যে একশো হয়েছে। আর ওই যে কলা, এই যে কলা দেখাইতেছি, এই যে দেখাইতেছি এই যে কলা, এই যে এইটা করবেন নাকি? বড় ডেক দেন, কত বড় ডেক? কয় কান্দা কলা? 4 কান্দা মধ্যে কয় লিব? এই দেখেন ডেকের মধ্যে আর কি দেওয়া হইতেছে। এই কত বড় ডেক দেখছেন? কত বড় ডেক। তো এই যে কলার রসটা, মানে এই জায়গাতে আছে কলার রস তারপরে এই যে হচ্ছে কলার চুষারি হালা দিব কলার রসটা আর কি। এটা কলা হইতেছে কি কলা ডি? ভুট্টা কলা দেয় আর কি। এটা মানে ভুট্টা কলা মানে বুঝতে পারবেন কি ভুট্টা কলা কি। কলার ভিতরে বড় বড় গুড়ি থাকে, সেগুলো গোটাগুলো মানে হাতে দিয়া মানে ফেলে দিতে হয়। আর রসগুলো তলে একটা পাত্রের মধ্যে গিয়ে জমা হয়, সেগুলো পিঠাই দেওয়া হয়। এই দেখেন কিভাবে রসগুলো ডালা হইতেছে আর গোটাগুলো আগলা করা হইতেছে একটা জালির সাহায্য। দেখেন অ্যাকচুয়ালি এইগুলো কলা এমনিতে ভিটামিন, আর এইগুলো কলা ছাড়া পিঠা কোনো দিন হয় না। এই জন্যই এইগুলো কলার পিঠা। অন্য জায়গায় কি বলে জানি না, এইগুলো কলা দিয়ে এরকম পিঠা বানানো হয়। তা আমাদের প্রত্যেক বছরে 1-2 বার বানানো হয়। এই বছরে শীতের সিজনে আমরা প্রথমবার খাইব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যাদের বাড়িতে আর কি বানাইছেন না, তারা অবশ্যই কিছু টাকা খরচ করবেন। বেশি নয়, 300-400 টাকা খরচ করলে প্রায় 10-12 জন মানুষ খেতে পারবে। রসগুলো এইভাবে জাল করা হয় দেখেন। এখন পিঠাগুলো হয়ে গেছে, এখন প্লেটে নিচ্ছি খাওয়ার জন্য। ইনশাল্লাহ খাবো। দেখেন কত সুন্দর পিঠা, খুবই স্বাদ। এগুলো পিঠা যারা আর কি খেয়েছেন তারাই বুঝতে পারবেন কত স্বাদ। ইনশাল্লাহ দোয়া করবেন।